প্রিয় দর্শক, আজকের রাত হচ্ছে শাবান মাসের প্রথম রাত। প্রিয় দর্শক, এই পবিত্র রাতে আমি আপনি যদি এই মূল্যবান আমলটি করতে পারি, ইনশাআল্লাহ আমলটি করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগি হতে সমস্ত গুনাহ রাশিকে, পাপ রাশিকে তিনি মিটিয়ে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়া দুনিয়ার এই জিন্দেগিতে আপনি যে পেরেশানির মধ্যে আছেন, যে বিপদ মুসিবতের মধ্যে ডুবে আছেন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাক হার পেরেশানি, মুসিবত, বিপদ হতে আপনাকে রক্ষা করবেন এবং ইন ফিউচার আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ, মুসিবত, রোগ, ব্যাধি হতে আপনাকে নিরাপদ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার এই মুহূর্তে এই সময় যেটার প্রয়োজন, যেটার হাজত, চাই সেটা যত বড়ই হোক না কেন, ইনশাআল্লাহ আমলটি করুন। আল্লাহ পাক সেই হাজত, সেই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার রিজিকের সব ধরনের তাঙ্গিকে, সংকীর্ণতাকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আমলটি এবং এই আমলটি আমরা কিভাবে করব, কখন করব, ইনশাআল্লাহ আমরা জেনে নেই। প্রিয় দর্শক, এই আমলটি আপনি করবেন ঈশার পর থেকে নিয়ে একেবারে সোবা সাদেকের আগ পর্যন্ত। এই লম্বা সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে এই আমলটি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, আমলটি যখন আপনি শুরু করবেন তখন সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে। উত্তম রূপে আপনি অজু করে নেবেন। অজু যখন শুরু করবেন, পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে অজু শুরু করলেন এবং উত্তম রূপে অজু করলেন, অর্থাৎ প্রত্যেক অঙ্গকে সুন্দরভাবে ধুলেন এবং ৩ বার করে ভালো করে ধুয়ে নিলেন, অর্থাৎ আপনার অজুটা সুন্দরভাবে হলো। কেননা অজু যদি আমাদের উত্তম না হয় তাহলে আমাদের আমলটাও উত্তম হবে না। এই জন্য আমল উত্তম হওয়ার জন্য অজু উত্তম হওয়া শর্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজু যদি উত্তম রূপে করো আর এই উত্তম অজু করার পর তুমি যে আমলই করবে, যে দোয়াই করবে, আল্লাহ পাক সেই দোয়াকে প্রত্যাখ্যান করেন না। সেই দোয়াকে আল্লাহ পাক সরাসরি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে আমরা উত্তম রূপে অজু করব। প্রিয় দর্শক, আমার অনেক ভাই ও বোন আছে অসুস্থতার কারণে পানি স্পর্শ করতে পারে না। ডাক্তার নিষেধ করেছেন, পানি স্পর্শ করলে তার রোগ, অসুখ বেড়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই রকম ভাই ও বোনদের জন্য রয়েছে তায়াম্মুম। তো আপনারা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করে নেবেন। তো প্রিয় দর্শক, উত্তম রূপে অজু হয়ে গেলে আপনি পড়বেন কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাত হচ্ছে, আপনারা আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি পাক ও পবিত্র জায়গায় আপনি ২ রাকাত নামাজ পড়বেন। নামাজটা এই রকম হবে, আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি ২ রাকাত সালাতুত তাওবার নামাজ পড়ছি। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য ২ রাকাত সালাতুত তাওবার নামাজ পড়ছি। প্রিয় দর্শক, আপনার নামাজ হবে সালাতুত তাওবার নামাজ। তো প্রিয় দর্শক, এইভাবে নিয়ত করে আপনি নামাজ শুরু করবেন। অন্যান্য নামাজ যেভাবে আপনি পড়েন সেইভাবেই আপনি স্বাভাবিকভাবেই আপনি নামাজ পড়বেন, অর্থাৎ প্রথমে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি আলহামদু শরীফ পাঠ করবেন। আলহামদু শরীফটাও আমি বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হয়ে গেল। এরপর আপনি আমিন পড়লেন, বিসমিল্লাহ পড়লেন। এবার একটি আপনি সূরা পড়বেন। যেকোনো সূরা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যে সূরা আপনার জানা আছে সেই সূরাটাই আপনি পড়বেন। মনে করুন আপনি পড়লেন সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এটি হয়ে গেলে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ কমসে কম ৩ বার পাঠ করবেন। আর রুকুর তাসবিহ তো আপনাদের জানাই আছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে করে ৩ বার পাঠ হয়ে গেলে আপনি রুকু থেকে উঠবেন। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদার তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হয়ে গেলে আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠবেন। ওঠার পর বৈঠক করলেন। আপনি এই বৈঠকে আপনি পড়বেন রব্বিগ ফিরলি অথবা আল্লাহুম্মাগ ফিরলি, এটা পড়তে পারেন। অথবা আরেকটি দোয়া আছে, সেটা যদি আপনার মুখস্থ থাকে পড়তে পারেন। সেটা হচ্ছে আল্লাহুম্মাগ ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এটা পড়ে আপনি দ্বিতীয় সেজদা করবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আ'লা ৩ বার পাঠ করলেন। ৩ বার পাঠ হয়ে গেলে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাবেন। প্রিয় দর্শক, প্রথম রাকাত যেভাবে পড়লেন এইভাবেই দ্বিতীয় রাকাত হবে। তবে দ্বিতীয় রাকাতে আলহামদু শরীফ পাঠ করার পর আপনি যেকোনো সূরা পড়তে পারেন, তবে চেষ্টা রাখবেন সূরা ইখলাস পাঠ করার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পাঠ করলেন, তারপরে আপনি স্বাভাবিকভাবে নামাজ শেষ করবেন। প্রথমে আত্তাহিয়াতু পড়বেন, দারুদ শরীফ পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করবেন। প্রিয় দর্শক, তবু আমি আপনাদেরকে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা আমি পাঠ করছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আত্তাহিয়াতু এইভাবে পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এরপর দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপর দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় দর্শক, এরপর দাঁয়ে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে, আপনি ৩ বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার আপনি ৩ বার পাঠ করবেন। এরপর মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ, যে দরুদ শরীফ আপনার জানা আছে সেই দরুদ শরীফটাই আপনি পাঠ করবেন। তবে আমি একটি দরুদ আপনাদেরকে বলে দিচ্ছি, এই দরুদটাও আপনি পাঠ করতে পারেন। আর সেই দরুদ শরীফটা হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা আপনি একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি যে দোয়াটি পাঠ করবেন সেটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল হান্নান আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এটি কিন্তু শুধু দোয়া নয়, এটি কিন্তু একটি ইসমে আজম। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ইসমে আজম পড়ে যে ব্যক্তি যা দোয়া করবে আল্লাহ পাক তাই কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি একবার পাঠ করলেন, এবার আপনি এই দোয়াটি ৩ বার পাঠ করবেন। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়াটি আপনি ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ হয়ে গেলে আপনি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটাও আপনি ৩ বার পাঠ করবেন। এরপর আপনার বাংলায় আরো যদি দোয়ার কিছু চাওয়ার থাকে আপনি চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি শেষ হওয়ার সাথে সাথেই আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। আপনি নিষ্পাপ হয়ে যাবেন, মাসুম হয়ে যাবেন। এমন মাসুম হবেন যেন আজকে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলো, সেই ভূমিষ্ঠিত বাচ্চা, সেই বাচ্চা যেমন মাসুম নিষ্পাপ হয়, ওই রকম আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। আল্লাহ পাক আপনাকে এমন নিষ্পাপ বানিয়ে দেবেন যেন আপনি কোনো গুনাহই করেননি। বলুন সুবহানাল্লাহ। এই রকম সমস্ত গুনাহ হতে আল্লাহ পাক আপনাকে মাসুম বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলের বরকতে ইনশাআল্লাহ আপনার হাজত, আপনার প্রয়োজন, মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক দ্রুত পূরণ করবেন ইনশাআল্লাহ। আর সেই জিন্দেগি থাকবে না, আল্লাহ পাক এমন জিন্দেগি দেবেন যে জিন্দেগিতে খুশি থাকবে, যে জিন্দেগিতে চैन সুকুন থাকবে, যে জিন্দেগিতে সচ্ছলতা থাকবে, টাকা পয়সার অভাব থাকবে না, রিজিকের তাঙ্গি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হার দিক হতে আপনাকে বরকত সমৃদ্ধি দিয়ে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের কঠিন আগুন হতে নাজাত দান করবেন ইনশাআল্লাহ।